প্রার্থী, আমরা হেভিওয়েট বলি, উনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উনি একটু শোডাউন করেছেন খানিকটা, মুহূর্তে তাকে যদি খুব টাফ একটা শাস্তি দেওয়া হয়, এগুলো হচ্ছে আসলে সবাইকে দেখানো। তখন সবাই মনে করবে আরে ওনারই এই কাজ করছে, তাহলে কি হবে। কোনো দু একটা জায়গায় ইভেন প্রার্থীরা বাতিলের মতো স্টেপ নিতে হবে, কারণ এই নির্বাচন টাফ হবে, মানে আইন শৃঙ্খলার দিক থেকে লক্ষণ দেখি না, বার্তা মানে কিন্তু মুখেও না, কাজে দেখানো। এই যে মঞ্জু ভাই কিন্তু কাজের উদাহরণ দিলেন, আমি একটা খুবই এক্সট্রিম একটা এক্সাম্পল দিই। আমরা মঙ্গলদের নৃশংসতার উদাহরণ জানি, ধরো চেঙ্গিজ বা হালাগু খানরা কী বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু ইতিহাসবিদরা দেখিয়েছেন তারা যে পরিমাণ ল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় আনইন্টারাপ্টেড ল্যান্ড কিংডম ছিল মঙ্গলদের, এগুলো যদি তারা টিপিক্যাল যুদ্ধ করে করে দখল করতেন তাহলে তাদের অনেক বেশি প্রাণহানি হতো। ওরা একটা জায়গায় এমন ব্রুটালিটি দেখিয়েছে, ওটারা ছড়িয়ে পড়েছে, পরবর্তী রাজারা ওদের বিরুদ্ধে যুদ্ধই করেনি। মানে আপনাকে, আমি ব্রুটালিটির কথা বলছি না, ন্যায় বিচার দেখানো এবং সাম এক্সট্রিম এক্সাম্পলস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। মঞ্জু ভাইয়ের ব্যাপারটা কি, আপনি বিচারপতি তো হয়েছেন তো কী হয়েছে, আপনি পিন্টু হয়েছেন তো কী হয়েছে। সো ধরুন ক্যাম্পেইন শুরু হলো, কোনো একজন সো কল্ড হেভিওয়েট প্রার্থী, আমরা হেভিওয়েট বলি, উনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে উনি একটু শোডাউন করেছেন খানিকটা, মুহূর্তে তাকে যদি খুব টাফ একটা শাস্তি দেওয়া হয়, এগুলো হচ্ছে আসলে সবাইকে দেখানো। তখন সবাই মনে করবে আরে ওনারই এই কাজ করছে, তাহলে কি হবে। কোনো দু একটা জায়গায় ইভেন প্রার্থীরা বাতিলের মতো স্টেপ নিতে হবে, কারণ এই নির্বাচন টাফ হবে, মানে আইন শৃঙ্খলার দিক থেকে হুয়েভার দ্য পারসন ইজ, তারা এরকম এক্সট্রিম কিছু স্টেপ নিয়ে এই কাজগুলো যদি করে তাহলে সম্ভব, এবং সরকার সহ।